তাহলে তার স্টক করার সম্ভাবনা আছে, হাত পাও লুলে হয়ে যাবে, তাই না? স্টক করলে এক পাশ অবশ্যই যায় না, সম্ভাবনা আছে। তাহলে এইরকম পরিস্থিতিতে ওই ব্যক্তির জন্য রোজা না রাখা জায়েজ আছে না নাই? হ্যাঁ, এই সময় রোজা না রাখা জায়েজ। যদি এমন হয় যে অঙ্গ ভঙ্গ, মানে কোনো অঙ্গ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে কি করা যায়? না রাখা জায়েজ। যদি প্রাণনাশের আশঙ্কা থাকে, মরে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে কি না রাখা জায়েজ? এখন বুঝছো? তাহলে না না না, শুধু কাজা করতে হবে। হ্যাঁ, শুধু কাজা করতে হবে, এই আর কি। পরে কাজা করতে হবে। তারপর লিখছে তো পরে কাজা করতে হবে, তবে অনুমান ভিত্তিক হলে হবে না, বরং রোগের আলামত কিংবা অভিজ্ঞতা অথবা ফাসিক নয় এমন মুসলিম দিনদার ডাক্তারের পরামর্শ নিতে হবে। অর্থাৎ আপনি অনুমান ভিত্তিক করলে হবে না। আপনি একটা রোগ হয়েছে, পেটে প্রচণ্ড গ্যাস ফর্ম করতেছে, পেটে ব্যথা করতেছে, রোজা ভাঙবো কি ভাঙবো না? ডাক্তার যদি দিনদার হয়, মুসলমান দিনদার ডাক্তার বলে আপনি রোজা ভাঙেন, তাহলে ভাঙা জায়েজ আছে। আর যদি দিনদার ডাক্তার বলে আরে একটু ব্যায়াম ট্যাম করেন, পাও এরকম 3-4 বার উঠান, শুয়ে শুয়ে নামান, হ্যাঁ এরকম করে ব্যায়াম করেন, আপনার পেট ব্যথা ভালো হয়ে যাবে, এরকম কিছু শিখাই দিল আর কি, তখন আর রোজা ভাঙা জায়েজ নাই। আপনি নিজে অনুমান করবেন যে মনে হয় কি না থাকবে, রোজা থাকবে, সমস্যা নেই। হ্যাঁ, যাক, ফাইন কথা বলছেন। আচ্ছা, গর্ভবতী হওয়া এবং স্তন্য দান করার ওজরেও রোজা না রাখা যায়। একজন মা গর্ভবতী, শোনেন, একজন মা কি গর্ভবতী, এখন মায়ের পেটে বাচ্চা আসছে, যদি কোনো কারণ হয় যে এই মার কষ্ট হচ্ছে, তাহলেও তার জন্য রোজা না রাখা জায়েজ। কি কথা বুঝতে পারছেন? অথবা মা দুধ পান করায় বাচ্চাকে, এখন দুধ পান করাতে গিয়ে এমন আসতে হয়েছে যে দুধ পান তো করাচ্ছে বটে, কিন্তু এই মা যদি এখন রোজা রাখে তাহলে বাচ্চা দুধ পাবে না, অথবা মায়ের কষ্ট হবে, মায়ের শরীর বেশি খারাপ হবে, তখন ওই মায়ের জন্য রোজা না রাখা জায়েজ। রোজা না রাখা কি জায়েজ? কি মনে থাকবে? হায়েজ অবস্থায় রোজা রাখা তো জায়েজই নাই। বার্ধক্যের কারণে রোজা না রাখা যায়। অতিশয় বার্ধক্যের কারণে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে সক্ষম না হয়, তাহলে সে কী করবে? প্রত্যেক রোজার পরিবর্তে একজন মিসকিন খাওয়াই দেবে। আমাদের অনেক মাজুর ব্যক্তি থাকে না, প্রত্যেক রোজার পরিবর্তে একজন মিসকিনকে 3 বেলা খাওয়াতে হবে, অথবা 3 বেলা খাওয়ার টাকা দিতে হবে। কীরকম টাকা দিতে হবে? আপনি যে মানের খান। এখন আপনি থাকেন হলো এই মনে করেন যে খুব হাই সোসাইটি, আপনার এক এক দিনে খাইতে লাগে মনে করেন 500 টাকা করে একা করতে, এমন এমন খাওয়ান খান আর কি আপনি, তাহলে পরে আপনার 3-5 1500 টাকা দেওয়া লাগবে প্রতিদিনের জন্য। আর আপনি খান হলো আলু ভর্তা অথবা খান মরিচ ভর্তা, তাতে আপনার একবেলা খাওয়ান আসে 15 টাকা, তাহলে পরে আপনার 3-15 45 টাকা দিলেই চলবে। কি কথা বুঝছেন? তার মানে আপনি যে মানের খাবার খান ওই মানের কাফারা আদায় করতে হবে। অর্থাৎ যিনি অসুস্থ হয়েছেন উনি কোন মানের খাবার আগে খাইতেন সেই মানের টাকা দিতে হবে। ঠিক আছে কথাটা? এই কথাটা ক্লিয়ার হয়েছে কিনা? রোজার কাফারা বুঝছেন? যে রোজা রাখতে পারতেছে না মাজুর, সে কি করবে বুঝছেন? আলেম বানাই দিচ্ছি কিন্তু এতগুলি সওয়াব আল্লাহ। মাজুর ব্যক্তির রোজা যে অবস্থায় শরীর দৃষ্টিতে ওজর বলে স্বীকৃত এমন কোনো ওজরের কারোর মধ্যে পাওয়া গেলে শরীয়ত তাকে মাজুর বলে। মাজুর মানে অপারগ ব্যক্তি। এখন রোজা রাখার পর ওজর সৃষ্টি হওয়া, রোজা আরম্ভ করার পূর্বে ওজর বিদ্যমান থাকা, 2 রকমের ওজর আছে। একটা হলো ওজর সৃষ্টি হয়েছে রোজা রাখার পরে, মানে আগে পেটের ব্যথা ছিল না, রোজা রাখছি তারপরে হয়েছে। আরটা হলো কি, এই রাতের বেলা তিনি পেটের ব্যথা শুরু হয়েছে, 2 রকম হলো, তাই 2 রকম পাওয়া গেল। রোজা রাখায় জীবন বিপন্ন হওয়ার আশঙ্কায় এমন কোনো রোগ দেখা দিলে হায়েজ নেপাস শুরু হওয়া বা হায়েজ নেপাস শুরু হলে রোজা ভঙ্গ করা যায়। সফর, অসুস্থতা, গর্ভবতী হওয়া, দুগ্ধপান করানো ইত্যাদি ক্ষেত্রে এগুলো কি করা যায়? এগুলো শরীয়তের দৃষ্টিতে রোজা ভঙ্গ করা যায়। এই কথা রোজা না রাখাও যায় আর কি, এই কথা আগেও গেছে। আচ্ছা, তারপরে রোজা অবস্থায় ইনজেকশন এবং ডোজ গ্রহণ করা, মুখ, নাক, কান, প্রস্রাব এবং বাহ্যদ্বার এদিক দিয়ে মস্তিষ্কে বা পাকস্থলীতে কোনো কিছু প্রবেশ করালে তাতে রোজা ভঙ্গ হবে। মুখ, নাক, কান, পেশাবের রাস্তা, পায়খানার রাস্তা। এছাড়াও যদি সরাসরি মস্তিষ্কে বা পাকস্থলীতে কোনো কিছু প্রবেশ করানো হয় তাতে রোজা ভেঙে যাবে, তবে গোশতে বা রগে কোনো প্রকার ইনজেকশন দ্বারা রোজা ভঙ্গ হবে না। এটা ডাক্তার পরে বলছেন। আচ্ছা,
তারপর ইনসুলিন বা ইনহেলার ব্যবহার করা যাবে কিনা, এটা একটা কথা। হ্যাঁ, তারপরে হাঁপানির কারণে ইনসুলিনের রোজা ভেঙে যাবে, তবে রোজা ভাঙতে হবে। হাঁপানি উঠছে, ইনসুলিনের রোজা ভাঙবে, তবে ভাঙতে হবে সে সময়, এটা একটা ওজোর তার। ঠিক আছে কথাটা, এই আর কি। যাই হোক, আপাতত এতটুকু মাসলা আপনাদের বললাম। আরও মাসলা জানার থাকলে ওই যে আমার চাচা, হ্যাঁ যদি স্বামী দাজ্জাল হয়, বুঝছেন নাকি, যে লবণ যদি একটু হেরফের হয় তা স্বামী দিবেন গুতানি, তাহলে তার জন্য মাকরু ছাড়াই জায়েজ। আর স্বামী যদি হয় এমন যে না, লবণ যদি মোটেও না দেয়, স্বামী কিছুই হবে না, তাহলে তার জন্য ওই রকম দেওয়া মাকরু হবে। সেই কথাই তো বললাম চাচা। যদি আইনলি হয়, আইনলি মানে নেয়, যদি মানে নেয় আর কি, তাহলে ওই মহিলার জন্য লবণ চাকা মাকরু। না, রোজা থাকলে গ্যাস থাকে নাকি? গ্যাস্ট্রিক কিছু থাকে না চাচা। তারপরে আর কি তারাবির নামাজের মাসলা মাসাইল আছে, আর অনেক মাসলা আছে, আর কইলাম না এগুলো। আমি দুটি জিনিস শিখলাম, এক রক্ত দাঁড়াও, আর এক ভূমি। আমি দুটি দিন বাদ দিছি। এরপর তাহলে একটু কাজা করে নিন। দাঁড়াও একটু ধরে শুনে নিই চাচার কথা। দাঁড়া, হ্যাঁ কিছু চাচা, আর কি কোনো আছে? এই দুইটাই, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তুমি তোমারটা শুনি। তাবিজের বিষয়টা তোমার হলো আকিদার বিষয়। কি কথা বুঝছো? আচ্ছা, তাবিজের কথার পরে বই, তার আগে আর একটা মাসলা তোমার জিজ্ঞেস করি। ঔষধ খাওয়া জায়েজ না না জায়েজ, তাই কও? কি জন্য খাবা? ওষুধ খাও কি জন্য? কে আল্লাহ ওষুধ ছাড়া ভালো করতে পারে না? আল্লাহ ওই তো পারে। তো ওষুধ কেন খাও? ওসিলা নাকি? ঔষধ খেলে ঔষধ কি বা কি জানি খাও? ঔষধ এই কারণেই খাও যে ঔষধের কোনো শক্তি নাই। ঔষধ পেটের ভিতরে গিয়ে যদি আল্লাহ তাকে অনুমতি দেয়, তাহলে সেই ওষুধ কাজ করবে, নাহলে হবে না, তাই না কথাটা? ঠিক অনুরূপভাবে তাবিজ একটা নিছি, যদি আল্লাহ একে অনুমতি দেয় তাবিজটারে, তাহলে সে কি করবে? কাজ করবে, নাহলে তাবিজের কোনো ক্ষমতা নাই। যদি তাবিজের কোনো ক্ষমতা নাই বলে তুমি তাবিজ নাও, তাহলে তোমার তাবিজ নেওয়া জায়েজ। আর যদি মনে করো যে না, এই তাবিজ না নিলে হবেই না, আমি বাঁচবই না, তাবিজই আমার সব, তাহলে তুমি একেবারেই শেষ, তাহলে তোমার কুপুরি হয়ে গেল। এটা কে কথা বুঝছো না? এখনো বোঝো নাই? আর একটু জোরে করে গাওয়া লাগবি। কি গাওয়া লাগবে কম? হ্যাঁ মানে কি হয়েছে বুঝো না? আমি বলছি যে তাবিজ নেওয়া জায়েজ, কিন্তু একিন রাখতে হবে এইটা যে তাবিজের কোনো ক্ষমতা নাই। কথাটা বুঝছো? এখন কও, এখন তুমি আরেকটা কথা জিজ্ঞেস করলে না, তাবিজের দলিল কই? তো দলিল জিজ্ঞেস করে তোমার জন্য জায়েজ না, এই কারণে যে আমি দলিলটা বানা করলেও তুমি টের পাবা না। এইটা যদি আমার মুজাহিদ ভাই জিজ্ঞেস করে, তার জন্য জায়েজ আছে। একমাত্র মুজাহিদ ভাই এখানকার দলিল জিজ্ঞেস করার ক্ষমতা রাখে, আর কেউ রাখে না, কারণ উনি আলেম মানুষ। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথা শুনো না কেন, আমার কথাটা শোনো। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার 3টা ছেলে ছিল। কটা? 3টা। ওমর না কিন্তু, আমর। ওমর আর আমরে পার্থক্য আছে। আমর রাদিয়াল্লাহু তাআলা তার 3টা ছেলে ছিল। তিনি তার ছেলেদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন। এই দোয়াটা না পড়ে ঘুমাইতে দিতেন না। ওনার ছেলে ছিল 3টা, 2টা ছিল বড়, ওদেরকে মুখস্থ করে দিয়েছেন, পর তারপর ঘুমাবি। আর ছোটটা পড়তে পারতো না, এই জন্য এই দোয়াটা লিখে ছোটটার গলায় দিয়ে দিয়েছিলেন। এটা নবীজির সাহাবী দিয়েছিলেন। তাই ওই যে তাবিজটা দিলেন নবীজির সাহাবী, এটা কিসের জন্য দিলেন? জায়েজ না না জায়েজ কবে? এখন সহিহ হাদিস থেকে বলছি, কথাটা বুঝছো? একদম সহিহ হাদিস থেকে বলছি। এবং এটা যদি তোমার প্রমাণ লাগে, দেখো আমি যে এখন দোয়াটা বললাম, মোবাইলে এখন সার্চ দাও, চলে আসবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন। আমার এক ছাত্রর বোবা ধরে, খালি বোবা ধরে না, ঘুমের ভিতরে কা 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 করে। আমি কই বোবা ধরে খুঁজে কি করবো? একটা তাবিজ দেন, দূর ঘুরে তাবিজ নিবি কি? দোয়া শিখ বেটা। দেখো কি দোয়া শিখবো? তাই দোয়াটা লিখে দিলাম। ও দোয়া মুখস্থ করছে। দোয়া মুখস্থ করার পর ও 1 সপ্তাহ পর আসে, হুজুর 1 সপ্তাহ আমল করছি, একদিনও বোবাই ধরে নাই। বুঝেছেন? এরপরে একটা উম্মি লোক আসছে। উম্মি লোক বোঝেন নাকি?
মানে এলএলবি পাস করা নাকি? মূর্খ মানুষ, বোঝে না। ওরে দোয়া লিখে দিলে জীবনে মুখস্থ করতে পারবে না, ও পড়তে পারবে না। হুজুর খালি এরকম খালি এই হয় কি করবো? তো কয় না দেয়, তো একটা দোয়াটা লিখে দিয়ে গেলাম, এই দোয়াটা নিয়ে বালিশের ভিতরে রেখে দিয়েন। রেখে দিয়েছে বালিশের ভিতরে, কাম হয়েছে। তাহলে দোয়া আপনি মুখস্থ করাবেন, তাবিজ দেবেন কি দেবেন না? একদম যেটা হালাল 1% হালাল থাকলে আপনি হারাম কইতে পারবেন না। এই জন্য আপনি একটা না কইতে পারবেন না হারাম হারাম হারাম, নো নো নো, হারাম কইতে পারবেন না। যেটুক হালাল সেটুক হালাল করবেন, যেটুক হারাম সেটুক হারাম করবেন। কি আমি দোয়া পারি, তাই আমার গায়ে কোনো তাবিজ দেখবেন না, আল্লাহর মেহেরবানি, কোনো তাবিজ তুবিজ নেই, আল্লাহর মেহেরবানি। আমার ছেলের গায়ে তাবিজ নেই, মেয়ের গায়ে তাবিজ নেই, বোর গায়ে তাবিজ নেই, কারো গায়ে তাবিজ নেই। আমার ওয়াইফকে আমি বলেছি প্রতিদিন 33 আয়াত ভালো করে পড়ো, প্রতিদিন পড়ে, আল্লাহর মেহেরবানি, বেচারি বান্দি বাস সুস্থ আছে। আমার মেয়েটা প্রতিদিন 33 আয়াত পড়ে, সূরা ইয়াসিন পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে, সূরা মুলক পড়ে, নেকামলগুলো এগুলো করতেছে। সে আমার মেয়েটার কথা বলছি, আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আমার ছোট্ট বাব্বুটা, ওর গলাও তাবিজ দেয় নেই, আমি ওরে দোয়া পরি পরে ফু দিই, খালি ফু দেয়। ওর মা দেয় ফু, আমি দেই ফু, ফু দিতেই থাই। হ্যালো লাগবে কি? হ্যাঁ, ফুর পরিতে রয়েছে, কিন্তু তাবিজ দেয় নেই, লাগবে না। কিন্তু যদি ওই ফুটা আপনি দিতে না পারেন তখন কি করবেন? যে ফু দিতে পারবে না সে কি করবে? যে দোয়া পড়তে পারে না সে কি করবে? হ্যাঁ, এই মাসলাটা কোত্থেকে আসছে? কোন হাদিস থেকে? আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে। উনার ছোট ছেলে পড়তে পারতো না, তাকে তাবিজ দিয়ে দিয়েছে। যে পড়তে পারে তাবিজ দেবেন না তাকে, বাস খালাস। আর তাবিজ দিয়ে এটা হাবাসা নিতে যাবেন না, কারণ কি জানেন? নিলে আপনি বিপদে পড়বেন। হয়েছে? আর কোনো কথা আছে? তুমি আর কি কবা কও? হুজুর আমি উত্তর দেই। হ্যাঁ কোন? আল্লাহ পাক বলছেন যে তোমরা আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করো না। তাহলে বেশি মূল্যে বিক্রি করা যাবে। ওলা তাস্তারু না, আপনি খবরদার কথা ভালো করে করবেন। ওলা তাস্তারু বি আয়াতি সামানান কলিলান। সামানান কলিলান মানে কি কোন? না আপনি কইতে চাচ্ছেন, আপনি 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 আয়াত বলবেন কি জন্য? আপনি যদি আয়াতের তাফসীর না বোঝেন, ব্যাখ্যা না বোঝেন, আয়াত বলবেন কেন? আপনি আয়াত বলে আয়াত তাফসীর বলতে হবে, বলেন না, বলেন আপনি না, আপনি আয়াত বলবেন কেন? আপনি মূর্খ মানুষ, আপনি আয়াত বলতে যাবেন না, আপনি কোরআন বলতে যাবেন না। আলেম ওলামাদের সঙ্গে কথা সাবধানে বলবেন। কেন বলতে যাবেন? আপনি দলিল দেন আয়াত দিয়ে, আয়াতের কোনো, আপনি আয়াতের বোঝেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এরকম একটা আসছিল, যে আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে আয়াতটা হলো হাত্তা ইজাস্তাই আসার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি কারীব। এই হাত্তা ইজাস্তাই আসার রাসূলু ওয়াল্লাযীনা আমানু, এই আয়াতের অনুবাদ কে পারেন কোন? ইজাস্তাই আসার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি কারীব। এই আয়াতের অনুবাদ কে পারেন বলেন? এখানে কে আছেন? আছেন কেউ? আমি বলবো। ইজাস্তাই আসা, ইস্তাই আসা শব্দের অর্থ হলো নিরাশ হয়ে যাওয়া। হাত্তা ইজাস্তাই আসার রাসূলু ওয়াল্লাযীনা আমানু, যখন নবী এবং নবীর সাথে যারা আছে তারা যখন নিরাশ হয়ে গেল, বুঝছেন নাকি? বলতে লাগলো মাতা নাসরুল্লাহ। নবীরা কিসের থেকে নিরাশ হয়েছে কোন? কি নবী কিসের নিরাশ হয়েছে কোন না কেন জানেন? সাধারণ মানুষেরা মনে করে যে নবীরা, আল্লাহ বলছে যে আমি নুসরত করব, সাহায্য করব তোমাদেরকে, কিন্তু আল্লাহর সাহায্য আসতে দেরি হয়েছে, তখন নবীরা নিরাশ হয়ে গেছে। হায় হায় হায়, সাহায্য তো আসলো না, আল্লাহ বুঝি সাহায্য করলো না। কি কথা বুঝছেন? এইটা হলো কুফরি ধারণা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মাসরুক রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যায় বললেন এই আয়াতের ব্যাখ্যা কি? নবীরা কি নিরাশ হয়ে গেছেন? নবীরা কি আল্লাহর সাহায্য করবেন কি করবেন নাই নিরাশ? তখন তিনি বলেন, ইয়ে সুরাইয়া মানে মাসরুকা, এই মাসরুকা কি করছ তুই? এমন একটা কথা বলছিস যে আমার গায়ের পশম পর্যন্ত খাড়া হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু বলতেন, কি করছ তুই বেটা? তুই এমন একটা কথা কইছিস আমার গায়ের পশম খাড়া হয়ে গেছে। নবীরা কোনোদিন আল্লাহর রহমতে কি নিরাশ হয়? বোকা কথাকার। এই আয়াতের অর্থ এটা নাকি? হাত্তা ইজাস্তাই আসার রাসূলু মিন উম্মতিহি, যখন নবীরা তার উম্মতরা ঈমান আনবে কি আনবে না এইটা নিয়ে নবীরা নিরাশ হয়ে যান, যে হায় হায় আমি আমার উম্মতকে এত বলি, আমার উম্মত ঈমান আনে না। নবীরা আল্লাহর রহমতে নিরাশ হয় নাই, উম্মত ঈমান আনবে কি আনবে না এইটা নিয়ে নিরাশ হয়েছে। হ্যাঁ, আপনি জানেন না, খচ করে কয়েকদিন হাত্তা ইজাস্তাই আসার রাসূল নজিরাতে করছে। কি কথা বুঝছেন? আমি এরকম আরো কিছু আয়াত বলতে পারবো। এই আয়াতগুলো পড়ার পরে আপনার অনুবাদ যদি সোজাসুজি হয় অনুবাদ পড়েন, আপনার মনে হবে কি হায় হায় হায়,
তাই তো এরমই তো কত কিছু ভুল ধারণা বের করে শেষ করতে পারবেন না। কিন্তু আয়াতের তাফসির জানতে হবে, আয়াতের হলো শব্দের অর্থগুলি জানতে হবে, এরপর আপনার জানতে হবে কি শানে নুজুল জানতে হবে, এরপরে হলো আপনার বালাগাত জানতে হবে, এরপর নাহু জানতে হবে, সরব জানতে হবে। এরকম করে মোট 25টা এলেম আছে। হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেছেন আল ইতকান ফি উলুমিল কোরআনের ভিতরে, কিতাবের নাম হলো কি আল ইতকান ফি উলুমিল কোরআনের ভিতরে তিনি বলেছেন যে মান লাম ইয়ালাম বিহাদিল উলুম, এই 25টা জ্ঞান যেই ব্যক্তি জানে না, লাম ইয়াজুজ লাহু আন ইউফাসসির আল কোরআন, সেই ব্যক্তির জন্য কোরআনের তাফসীর করা জায়েজ নাই। একটা দুইটা না, 25টা ইলম লাগবে। কয়টার কথা বলছে? ও রে বাংলা একটু দেখলাম দেখে আলহামদুলিল্লাহ, নিচে লাগছে সকল প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য। আমি মুফাসসিরে কোরআন, আলহামদুলিল্লাহ কোরআন, আমি মুফাসসিরে কোরআন হয়ে গেছি। এত সস্তা, কোনে শেখসাদের কোনে বকরিল্লা দি হইলো কিছু। এই জন্য বললাম যে না, এতে হবে না। মুফাসসির হতে হলে তাফসির ভালো করে জানতে হবে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে কয়জন মুফাসসির আছে? হাতে করে মুফাসসির পাবেনই না। তবে আমরা একটা কাজ করি, সেটা হলো কি, অন্য বড় আলেম যে তাফসির লিখেছেন উনার ওইটা পড়ে সেইটা কই, আমি নিজে তাফসির করতে পারি না। কি কথা বুঝছেন? আমি নিজে তাফসির করার যোগ্যতা রাখি না। তবে একটা কাজ করি কি, একজন মুফাসসির তাফসির করেছেন, উনার কৃত তাফসিরটা আমি পড়ে এসে সেটা আমি বলি এই। কিন্তু একজন তাফসির করতে গেলে তার এতগুলো জ্ঞান দরকার আছে, বুঝছেন? একটা শব্দ বলি যে জা রাজুলুন ওয়া ওয়ালাদুহু, আর জা রাজুলুন ওয়া ওয়ালাদাহু, ওয়ালাদুহু আর ওয়ালাদাহু, দুহু আর দাহু পেশ আর জবর, পার্থক্য, অনুবাদ পাল্টে গেছে, জানতে হবে ইলম ব্যাকরণ। জা রাজুলুন ওয়া ওয়ালাদুহু, একজন লোক এসেছে এবং তার ছেলেও এসেছে। আর যা রাজুলুন ওয়া ওয়ালাদাহু, এর অর্থ একটি লোক তার ছেলেকে সাথে করে আসছে, তার মানে ছেলে আসে না, তার ছেলের সাথে নিয়ে আসছে। কি পার্থক্য হয়েছে কিনা? এরকম কত পার্থক্য। নাহনুল মুসলিমিন লা নাখাফু ইল্লাল্লাহ, আর নাহনুল মুসলিমুন লা নাখাফু ইল্লাল্লাহ। এটা মুসলিমিনা আর মুসলিমুনা অনুবাদ আকাশ পাতাল তফাৎ। কথাটা বুঝছেন? তো এইরকম করে তাফসিরে কুরতুবী পড়তে গেলে দেখলাম যে একটা শব্দের কত রকমের তারকিব করে কত রকমের অনুবাদ করেছেন। তো হাজিরিন, যাই হোক, এগুলো কথা, এসব কথা বলে দরকার নেই। আল ওলামা একরাম, হ্যাঁ দাঁড়াও, ওলামা একরামরা একজন আরেকজনকে কি করবে, মাসলা মাসাইল জানবে, দলিল জিজ্ঞেস করবে। আর যারা গায়রে আলেম তারা কি করবেন না, কোনো সময় ফতোয়া মানে মাসলা জিজ্ঞেস করবেন, কিন্তু দলিল জিজ্ঞেস করবেন না। যারা আলেম না, যেমন আমার চাচা জিজ্ঞেস করছে যে বেটা রক্ত পড়লি কি রোজা ভাঙবি কি ভাঙবি না, একলাম ভাঙবি না। উনি মানে নিয়ে চুপ করে বসে রয়েছে, ভাঙবি না তো দলিল কি কন, এইটা ওনার কথা জায়েজ নেই। কারণ ওনারা এখন দলিল লামসাম কয়ে উনি বুঝবে কোনো দিন, জীবন উঠে পাবে না। কথা বুঝছেন? এক লোক এসে আমার কইতেছে হাত তুলে মুনাজাত করা জায়েজ নাকি? আমি কইতে হাত তুলে মুনাজাত করা কয়টা হাদিস লাগবে? কইতে থাকবো একটা একটা করে, কতগুলি হাতে মানে কব দে, তুই কি করবি? বেটার তার দলিল বোঝার ক্ষমতা আছে কিনা। কিন্তু হ্যাঁ, একটা কথা আছে, যে আলেম সে কোনোদিন দলিল এরকম বানাই বলতে যাবে না, কারণ তার ভিতরে একটা আল্লাহর ভয় আছে। ও আল্লাহ, হাদিস বানাই কব কি হবে, তাই না? এই জন্য বলবে না সে, কিন্তু তাই বলে কেউ কিছু করবে না। হ্যাঁ, তুমি কি বলছো বলো দেখি। এই পৃথিবীতে মানুষজনের আয়ু কিভাবে বৃদ্ধি করা যায়, আল্লাহ নবী কি কোনো উপায় বলে গেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে সৃষ্টি করার সাথে সাথে তার আজাল, তার আয়ু একদম নির্ধারণ করে দিয়েছেন, এর বেশি হবে না। বুঝতে পেরেছে কথাটা? একটা কথা আছে যে ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, যদি কোনো ব্যক্তি নেক আমল করে তো কোনো ব্যক্তির আয়ু বাড়ে না নেক আমল ছাড়া। নেক আমল করলে আয়ু বাড়ে, এই কথা দ্বারা বোঝা যায়। কি কথা বুঝছো? আমার কথাটা সম্পূর্ণ ক্লিয়ার করে শুনবো তুমি। যে নেক আমল করলে আয়ু বৃদ্ধি পায়, এ কথার অর্থটা কি? আমরা বলি পুরেন সালে ভাতে বাড়ে, তার মানে কি চাল বাড়ছে? তার মানে হলে ভাতে বরকত হয়েছে, যার কারণে খেয়েছি আমরা, তাই না? এই যে ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, মানুষের আয়ু বাড়ে নেক আমলের দ্বারা, নেক আমল ছাড়া অন্য কিছু দ্বারা বৃদ্ধি পায় না। এই যে কথার, এই কথার অর্থ হলো এই না যে তার হায়াত বাড়ে, এ কথার অর্থ হলো তার জিন্দেগির বরকত বাড়ে। বরকত বাড়ার উদাহরণটা কি?
যে ধরেন সুলতান মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ আলাই, ওনাকে রহমতুল্লাহ বলি আমি, উনি একজন বাদশাহ ছিলেন। 17 বছর বয়সে উনি মসনদে আরোহণ করেছেন। কয় বছর বয়সে? আমরা ভাবেন তো, এই 17 বছর বয়সে আমরা কি করি। এবং উনি একটা দুটো না, অনেকবার তিনি ভারতবর্ষ আক্রমণ করেছেন, এতগুলো আক্রমণ করেছেন। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই প্রচুর কিতাব লিখেছেন, এত কিতাব লিখেছেন যে আমরা পড়ে শেষ করতে পারি না। তিনি লিখলেন কেমনে? এই যে বরকত, তার মানে হলো এই যে একটা মানুষ যেই কাজ একদিনে করতে পারে সেই কাজ মানে মানে আর ওই মানে একজন মানুষ একটা কাজ 10 দিনে করতে পারে, উনি একদিনে করে শেষ করে ফেলাইছে। এটা হলো বরকত। এটার নাম হলো কি? বরকত। এটার নাম হলো আয়ু বৃদ্ধি পাওয়া। তার মানে হলো ওই ব্যক্তিকে আল্লাহ এত বরকত দান করেছেন যে অল্পতে অনেক কাজ করতে পারছে। তার অর্থই না যে মরার কথা ছিল হলো জানুয়ারি 2026 সালে, মরছে 2028 সালে, তা কিন্তু না। তাহলে তো কত মানুষ আছে আল্লাহর ওলি, সারা জীবন নেক আমল করতেন, কোনোদিন মরতো না, মরতো ওই আল্লাহর ওলি নির্ধারিত টাইমে মরছে। এর মালাকে অনেক আল্লাহর ওলি আছে না, অনেক নেককার বান্দা আছে না, সারাদিন হ্যাঁ বিষয় ইয়েতে যান না, যাই দেখবেন কি কয় হলো আপনার এই যে হলো তবলিগের যে মার্কাজের নাম কি, কাকরাইল। দেখবেন কিছু কিছু মানুষ আছে সারা দিন রাত ধরে তারা ইবাদতবন্দি করতেছে, ওরে গুনাহ স্পর্শ করে কিনা জানি না, তারপরে সে লোকও তো মরে। বুঝে আসছে তোমার? আর কি কথা, আর কোনো প্রশ্ন আছে? না থাকলে কেন শেষ করি। কোরআন শরীফে যেটা অর্থ বলা, এটা কি তাফসীর বলে না অর্থ বললে কি সমস্যা হবে? অর্থ আর তাফসীর, কোরআন শরীফের তাফসীর না জেনে অর্থ সঠিকটা বলতে পারবেন না আপনি। আপনি যদি কোরআন শরীফের অর্থটা না তাফসীর না জানেন, তাহলে কোরআন শরীফকে সঠিক অর্থ বলতে পারবেন না। অর্থটা তো লেখি, অর্থ যেটা লেখা আছে সেটা আপনি পড়লেন শুনলেন, কিন্তু অর্থ যেটা লেখা আছে সেই অর্থ লেখাটা বুঝতে গেলেও অনেক সময় সমস্যা আছে। কারণ অনেক সময় আছে যে অনুবাদটা লেখা আছে হয়তো আপনি যা বুঝতেছেন তা না হয় অন্য একটা কিছু। কি কথা বুঝছেন? যেমন ধরেন আমি গেছিলাম হলো একজন এই ডাক্তারের কাছে, ফাতিহাটাই বললেন যেটা বললেন। আমি একটু কথা বলি শোনেন। আমি গেছিলাম ডাক্তারের কাছে। সে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার সাহেব কয়েকদিন সৌদি আরব থেকে আইছে। ডাক্তার সাহেব হুজুর এই যে দেখেন মাসলা পেয়ে গেছে। কি মাসলা পাইলেন আপনি? কোন তো দেখি ভাই, এই যে কোরআনে কারিমে আল্লাহ লিখছে আমা মালাকাত আইমানুকুম, অথবা তোমাদের অধীনস্থ দাস দাসী তাদের সঙ্গে তোমরা যৌন মিলন করতে পারবে, এই যে লেখা রয়েছে। হ্যাঁ, তাহলে তো কাজের বুয়ার সঙ্গে তো ঠিকই আছে। আমার কইতেছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো বুঝছেন, গোমরা হওয়ার জন্য যা লাগে সবই হয়েছে। এসে এবার প্র্যাকটিস করছেন নাকি? করলে তো গেছে শেষ, জিন্দগি শেষ, তাই না? তো বললাম কোথায় দাস দাসের, কোথায় কাজের বুয়া? দাস দাসী কাকে বলে তো আপনি জানতে হবে। এর উসুল পড়তে হবে, উসুলের শাসি, তারপর হলো কি আপনার হলো নুরুল আনোয়ার, তারপর উসুলে বাজদাবি, এগুলো পড়তে হবে। তো না পড়লে বুঝবে কেমনে? কি কথা বলছেন নাই? এইটার কথাটা আছে। হ্যাঁ, আপনি সূরা ফাতিহা পড়ছেন, সূরা অনুবাদ করছেন, সেটা কথা না। আপনি যদি মূর্খ হয়ে থাকেন, মানে মাদ্রাসায় পড়া না থাকেন, কিতাবের যদি এলেম না থাকে, তাহলে আপনি কি করেন? আপনি অনুবাদটা পড়ছেন, শিখে রাখেন। কোন একজন ভালো আলেমের কাছ থেকে আবার একটু জেনে নেন, হুজুর এটা আমি পড়ছি, কেমন হলো একটু দেখেন তো কেমন হয়েছে। হুজুর আমি তো এটা বুঝছি, শেয়ার করেন। আলেম যখন বলবে হ্যাঁ আপনার বুঝ ঠিক আছে, ওকে খালাস। আর যদি আলেম বলে যে না আপনার ঠিক হয়নি, তাহলে গেল, তাহলে ঠিক করে নিলেন। কিন্তু আপনি একা একা পড়ে যাবেন না, কারণ একা একা পড়তে গেলে গোমরা হবে। শয়তান সবচেয়ে বেশি ধোকা দেয় এই জায়গাটায়। কি তোমার কি আবার কি বলতেছে আমরা তো সবাই মানুষ, হ্যাঁ মানুষই তো, সবারই সকালবেলা কর্মের উদ্দেশ্যে রোডে বার হয়। হ্যাঁ কিন্তু অনেক মানুষই আছে রোডে বার হওয়ার সময় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা প্রতিনিয়ত প্রতিদিনই এই দুর্ঘটনাগুলো আমাদের চোখে পড়ে। কও কি কিন্তু ইসলাম কি কোনো উপায় বলে দিয়েছে মানে এই দুর্ঘটনা থেকে সব সময় আমরা হেফাজতে থাকি? কি দুর্ঘটনা দেখে কোন না দেখে অ্যাক্সিডেন্ট গাড়ি চড়াই চলাফেরা করি, রোডে ঘাটে দুর্ঘটনা হয়। রোডে ঘাটের বাস টাস গাড়ি ঘোড়া দুর্ঘটনা, তাই না? হ্যাঁ, আমি বলি তোমাদেরকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে যখন তুমি ইয়েতে যাবা তখন তুমি দোয়া পড়ে যাবা। কি দোয়াটা পড়বে? প্রথমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় চলবা। গাড়ির উপর উঠবা তখন গাড়ির উপর পাড়া দিয়ে সেরে প্রথমে ডান পা রেখে বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার বলবা। এরপর তারপর তুমি দোয়া পড়বা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা আল্লাহুম্মা হাব্বিনা আলাইনা সাফারানা ওয়াতনিয়ান্না বু'দা আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার ওয়া কাআবাতিল মানজার ওয়া সুইল মুনকালাব ফিল আহলি ওয়াল মাল।
আর একটা আছে ফিল আহলি ওয়াল মালি ওয়াল ওয়ালাদ, মুসলিম শরীফের এই হাদিস, দোয়াটা মুখস্থ করে নিছি, যে এই দিন এই দোয়া পড়ছি সেদিন থেকে আল্লাহর মধ্যে বিপদ হয় নাই। আর একটা ঘটনা আছে, জি জি, আর সৌদি আরবে আমরা যখন হজে গেলাম না, তখন দেখি সৌদি আরবে সৌদি এয়ারলাইন্সে প্রথমে সৌদি বিমান ছাড়বে, ছাড়ার আগে শুরু করে দিল আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা তাকওয়া। এরপর আমি হজের সময় মিনা থেকে মুজদালিফায় যাব, না ইয়ে থেকে, হ্যাঁ মিনা থেকে আরাফায় যাব, সেই সময় ওই গাড়িতে উঠছে, তখন গাড়িতে ওঠার পরে এক লোক এসে, এক সৌদিয়ান এসে বলতেছে আল্লাহুম্মা ইন্না 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 নাসআলুকা করতে, মানে ওর দোয়াটা মুখস্থ নেই। তো আমি বললাম যে ইয়ে থামেন, তারপরে বললাম আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা আল্লাহুম্মা হাব্বিনা আলাইনা সাফারানা ওয়াতবি আন্না বু'দা আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার ওয়া কাআবাতিল মানদার ওয়া সুইল মুনকালাব ফিল আহলি ওয়াল মালি ওয়াল ওয়ালাদ। শুকরান 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 মানে জানেন তো, থ্যাংক ইউ বুঝছো এবার। আর আরেকটা কথা বলি, কুরাইশ, সুরা কুরাইশ মুখস্থ আছে, লিইলাফি কুরাইশ, তাফসিরে মাযহাবির মধ্যে আল্লামা সানাউল্লাহ বানিপত্তি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন যে হাযা আমরুন মুজাররাবুন বিআন্নাহু মান ক্বারা হাযিহি সূরা ফি ইনদা সাফার লা ইয়াকাউ ফিল হাদিসাতি, যেই ব্যক্তি এর ভিতরে কি যেন বলে সফর শুরু করার সময় যদি সূরা কুরাইশ তেলাওয়াত করে, তাহলে সেই ব্যক্তি কোনো দুর্ঘটনায় পড়বে না। যেমন ওই যে বলতেছে দুর্ঘটনা পড়ে নেই, একদিন সুরে ওকে পড়ছে, ওর পাশে অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকেই মাথা কাটি গেছে, ওর কিছুই হয়নি, পুরোটাই সুস্থ ছিল। এই যে আমার ছোটো ভাই ইমরান করতেছে কথা বলছো। আচ্ছা শেষ করা দরকার, রাত বেড়ে যাচ্ছে। আর কি কোনো কথা আছে জরুরি কথা?